আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড পুডিং। তাহলে চলুন শুরু করা যাক। পুডিং বানানোর জন্য আগে এখানে ক্যারামেল করে নিচ্ছি, আর সেজন্য একটি পাত্রে 2.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চুলায় বসিয়ে রেখেছিলাম, ক্যারামেলটা হওয়ার পরে নামিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হতে থাক। আর এদিকে নিয়েছি 2টা ডিম আর 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন চিনি আর ডিম ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 5 পিস ব্রেড। এখন এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটা আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধের মধ্যে ব্রেডটা মিলিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে নিব সব কিছু একসঙ্গে। এখন এখানে দুধ, ব্রেড আর সেই ডিম আর চিনির মিশ্রণ, এই সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এদিকে যে ক্যারামেলটা করে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, তাহলে পুডিং বানানোর পরে একদম স্মুথ হবে পুডিংটা। এখন এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এই ভ্যানিলা এসেন্স না দিলে এখানে এলাচ গুঁড়ো দেওয়া যেত। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আলতোভাবে একটু নেড়ে দিব, একদম নিচ পর্যন্ত লাগানো যাবে না, নয়তো ক্যারামেল নষ্ট হয়ে যাবে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর যে পাত্রে পুডিংটা তৈরি করা হবে সেই পাত্রের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিতে হবে। তো সেটাই দিয়ে দিয়েছি। আর এই যে পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই যে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে পুডিংটা তৈরি করে নেব। মোট সময় লাগবে 25 থেকে 30 মিনিট। এই তো পুডিংটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। পুডিংটা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল খেতে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর পুডিংয়ের ভিতরটাও এত বেশি সফট হয়েছিল, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভিতরটা ঠিক কতটা সফট হয়েছে। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।